সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের প্রাণকেন্দ্র হলো সচিবালয়, যেখানে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার বড় বড় এজেন্ট, যেখানে রয়েছে রয়ের বড় বড় দালাল, যেখানে রয়েছে দেশদ্রোহীদের অগণিত সদস্য। এই জায়গা যদি মুক্ত না করা হয়, এই জায়গা যদি মুক্ত না করা হয়, তাহলে যত যা কিছুই আপনারা করেন না কেন, এই দেশ কখনো আগে বাড়বে না। এই দেশকে উন্নত করতে হলে ভারতের মুক্ত করতে হবে। যদিও আমরা মনে করে চলেছি খুনি হাসিনাকে বিদায় করে অনেক বড় কিছু করে ফেলেছি, এই রকম চিন্তাধারা আমাদের মধ্যে থাকলে সেটি মুছে ফেলুন, কারণ তার থেকে আরও বেশি ভয়ানক ষড়যন্ত্রকারী এবং ভয়ানক আকার ধারণ করেছে বিএনপি। এরা সবাই মিলে এদেশকে ভারতের হাতে তুলে দিতে পারলে স্বস্তি পায়। সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষণ থেকে, সেটি মির্জা আব্বাসের ভাষণ থেকে, আবার সালাউদ্দিন, দুদু এবং দুলু এদের কথা থেকে আমরা পেয়েই চলেছি। তাই সচিবালয়কে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভারতীয়দের থেকে মুক্ত না করতে পারেন, তাহলে বুঝতে হবে ইনিও ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সচিবালয়কে হিন্দু আলাই করে ছেড়ে দিয়েছে খুনি হাসিনা। আবার যারা এই পূর্বের সংবিধান মতে দেশ পরিচালনাকে প্রাধান্য দিতে চায়, তারা হচ্ছে এই বিএনপি মার্কা মুসলমান। এরা সবাই নামে মুসলমান, কিন্তু এরা সবাই হচ্ছে হিন্দু মুসলমান। এরা ভারতের পা চাটা মুসলমান। তাই এদের থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। এরা আমাদের এই দেশের জন্য পয়জন ছাড়া আর কিছুই নয়। আর ভারত এদেরকে লালন পালন করেই চলেছে, কারণ তাদের দরকার এদেশে তাদের দাসদাসীদেরকে তৈরি না করে রাখতে পারলে তারা অনেক ক্ষতির ভিতরে পড়ে যাবে। আর গোপালগঞ্জবাসীদেরকে স্পেশালভাবে আমি বলতে চাই, আপনাদের মধ্যে যারা ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছেন, মনে রাখবেন আপনারাও এই দেশের জন্য অনেক ক্ষতিকর। আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে যদি আমরা রব্বানি প্ল্যানকে একপাশে রেখে গণতন্ত্রের বুলি আওড়াই আর মনে করি যে আমাদের সুখ শান্তি দিবে গণতন্ত্র অথবা অন্যান্য দেশের মতো রাজতন্ত্র, সমাজতন্ত্র, আবার যে সমস্ত উলামায়ে কুফফার রয়েছে তাদের মোল্লাতন্ত্র, এগুলি কখনো কোনো দেশের মানুষকে শান্তি দেয়নি, স্বস্তি দেয়নি। তো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি এই দুইটি ফ্যামিলি, এই মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি, এরাই লুটে পুটে খেয়েছে সামান্য কিছু লোকদেরকে সাথে নিয়ে। আর এদেশের গরিব মানুষকে এরা সবসময় ভুকা ন্যাঙ্গা ক্ষুধার্ত, এমনকি তাদের কোনো অধিকার দেয়নি, অধিকার বঞ্চিত করে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। এখন আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন 5 আগস্ট 2024 সালে। এরপরেও যদি এই দেশ এই চুপ্পুদের হাতে
চুপ্পু গংদের হাতে অথবা শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর, আসিফ নজরুল গংদের হাতে থাকে, কোনোদিন এ দেশ উন্নত হবে না। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই আর সুযোগ পেলে বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করি। আল্লাহ আমাদের সহায় হন।